ফিনিশ লিকুইড স্প্রের সৌজন্যে বিশেষ আয়োজন, ব্যস্ত খামারি। খামারেই জন্ম, খামারেই বেড়ে ওঠা। কোরবানির গরু যদি এমন আদুরে হয় তাহলে সেটা অন্য রকমই বটে। তবে এসব গরুর সংখ্যায় খুব বেশি নয়। ঢাকার খুব কাছেই রয়েছে এরকম মাঝারি গরুর খামার। ফেরদৌস রহমান জানাচ্ছেন বিস্তারিত। বিকেলে খামারের বাইরে খেলায় মেতেছে বাছুরগুলো। এরা একজন যেন আরেকজনের আত্মীয়, কারণ এই খামারেই তাদের মায়েদেরও বাস। ছোট থেকে এই খামারেই একদিন বড় গরু হবে বাছুরগুলো। এদের আগের প্রজন্ম আরেকটু বড়। এর মধ্যে ষাঁড় বাছুরগুলো একটু বাড়তি যত্ন করে কোরবানির জন্য প্রস্তুত করে খামারটি। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার চামুরকান্দি গ্রামের রিসুলি অ্যাগ্রো ফার্মে পাওয়া যায় এরকম খামারের গরু। খুব বড় সাইজের নয়, তবে খুব আকর্ষণীয় তাদের গরুগুলো। প্রতি বছর মধ্যম আকারের দেশি আর দেশাল জাতের গরুই কেবল প্রস্তুত করে খামারটি। তাদের লক্ষ্যও মধ্যবিত্ত ক্রেতা। মধ্যবিত্তর পক্ষে সম্ভব না যে আপনার ৫ লাখ ৬ লাখ টাকা গরু কেনা। তারা চাইবে কি ৩ জন ৪ জন মিলে যেন একটা গরু দিতে পারি। অনেকেই যারা আছে তারা অনেক খামারেই বিশাল বড় বড় গরু করছে। আমরা এরকম বিশাল বড় বড় গরু করি নাই। আমাদের টার্গেটটাই মেন যে আমরা দেশি গরু বড় করব, আমরা দেশি খাবার খাওয়াবো, ন্যাচারালি বড় হবে এবং মধ্যবিত্ত যেন টার্গেট করতে হবে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। খামারের বাইরে উৎপাদিত ঘাস আর দানাদার খাবারই বেড়ে ওঠে এসব গরু। ক্রেতাদেরও বেশ পছন্দ তাদের এসব গরু। বড় গরু হাইপ তুলতে পারে, অনেক হাইপ তুলে। যেরকম আপনি ভিডিও করে ফেসবুকে পোস্ট করলাম, অনেক ভিউজ হলো, অনেক লাইকস হলো, কমেন্ট হলো, কিন্তু সেল হয় না। যারা যারা কিনেছে ওনারা ছবি দেখে আসছিল, ওনারা আয়সা যেমন আমার একটা নানু গত পরশু এসে কিনে গেছে দুইটা, এই দুইটা সোল্ড ইউনিট। উনি ছবিতে দেখছে, বলছে কি এটা ছোট ছোট লাগতেছে, কেমন জানি লাগতেছে। তারপর নিজে নিজে সেই বলে এই দুইটা আমার ভালো লাগছে, এই দুইটা বাদ উনি অন্য কোনো দেখে নাই। কালকে আবার আসছিলাম, কালকে আবার এসে এখানে সেল করে গেছি আমি। খামারে গিয়ে বা অনলাইনে সংগ্রহ করা যাবে এই গরুগুলো। ঢাকার মধ্যে ঈদের আগে বিনামূল্যে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে খামারের। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।